আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী তাজপুর হাজী মোহাম্মদ হীরা মিয়ার ভাইয়ের উদ্যোগে বিরাট সুন্নি মহাসম্মেলন। উক্ত সুন্নি মহাসম্মেলনে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল রাজ্জাক রাজু সরকার সাহেব, বিশিষ্ট মুরব্বী তাজপুর, সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুরমিয়া সাহেব, বিশিষ্ট মুরব্বী তাজপুর, ঐতিহ্যবাহী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত প্রধান মেহমান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কুরআন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, বহু বাতিলের মুখোশ উন্মোচনকারী হযরত মাওলানা শাহ জালাল আদিল আল কাদরি সাহেব, পীর সাহেব, পানেশ্বর পীরবাড়ি বিঘারিয়া, ঐতিহ্যবাহী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত বিশেষ অতিথি, বিশেষ আকর্ষণ, বিশেষ মেহমান, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুন্নিয়তের অত্যন্ত প্রহরী হযরত মাওলানা শফিকুল ইসলাম সিদ্দিকী সুন্নি আল কাদরি সাহেব গমন, আর উপস্থিত সুন্নিয়তের অত্যন্ত প্রহরী আমার অত্যন্ত বন্ধুবর হযরত মাওলানা হাফেজ আব্দুল কাইয়ুম সাহেব খাদেম ফতেহাবাদী দরবার শরীফ। বিশেষ করে আমার পূর্বে আলোচনা করেছেন আমার অত্যন্ত স্নেহ মহব্বতের ভাই হযরত মাওলানা শাহ মাসুদ আহমেদ নাহিদ সাহেব সহ সম্মানিত উলামায়ে আহলে সুন্নাহ, মুরব্বী বাবা সিরাজ যুবক ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সকলের খেদমতে আমি এলম গুনাহগারের পক্ষ থেকে আবারও শান্তির বাণীটুকু উপহার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার যুবক ভাইয়েরা যারা আছে, আপনারা মনে কোনো কষ্ট না নেই, মাহফিলের সৌন্দর্যতার মধ্যে যদি আপনারা কেন্দ্রের ভিতরে বসেন, মাহফিলটাও সুন্দর হবে, পরিবেশটাও ভালো হবে। প্যারা হাজিরিন, মহান আল্লাহ পাক আমাদের সকলকে এই সম্মানিত মজলিস, উলামায়ে কেরামদের মজলিস, ওলি আল্লাহদের মজলিস, জান্নাতের বাগান, বেহেশতের বাগানে আসার বসার তৌফিক এবং সুযোগ দিয়েছেন। সেজন্য আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করব, বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ আর সালাম হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন নবী, যিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 ভাষায় 63 বছর জিন্দেগি মুবারকের ভিতরে 24টা ঘন্টায় উম্মতের মায়ায় কেঁদেছিলেন। এখনো পর্যন্ত যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে শুয়ে সোনার মদিনায় উম্মতের মায়ায় কাঁদিতেছেন, ওই নবী পাকের পবিত্র নূরানি কদম মোবারকে আল্লাহ পাক যেন আমাদের পক্ষ থেকে লাখ কোটি দরুদ আর সালাম কবুল করেন। সেজন্য আমরা আওয়াজ দিয়ে বলে আমিন। প্যারা হাজিরিন, আমি এত গুনাহগার, মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট একটা কালিমা তিলাওয়াত করেছি। যেই আয়াতে কালিমার ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বান্দা বান্দীদের উদ্দেশ্য করে কি কথা বলেছেন, আমাদেরকে আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন। আমরা যদি একটা কথা চিন্তা করি, আমরা এই দুনিয়ার জমিনে একদিন ছিলাম না, মা বাবার মাধ্যমে আমরা এই দুনিয়াতে আসলাম। আমরা ছিলাম প্রাণবিহীন, কোন অস্তিত্ব ছিল না, কোন প্রাণ ছিল না। মহান আল্লাহ পাক দয়া এবং মায়ার নজরে, ইহসানের নজরে আমাদেরকে জীবন দিয়েছেন, প্রাণ দান করেছেন, আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। কিন্তু এর সময় আমাদের কোন প্রাণ ছিল না, কোন অস্তিত্ব ছিল না। সেই কথাটা মহান আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম
وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দীরা, তোমাদের কিন্তু কোনো প্রাণ ছিল না, কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে প্রাণ দান করলাম, জীবন দান করলাম। যেই দেহের কোনো অস্তিত্ব ছিল না, যেই দেহের মধ্যে কোনো প্রাণ ছিল না, এই দেহের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্ব দিয়েছি, প্রাণ দিয়েছি। আবার এমন একটা সময় আসবে যেই সময় আমি আল্লাহ তোমাদেরকে মরণ দান করব। শুধু মরণ দান করে শেষ করব না, এই মরণ দেওয়ার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তোমাদেরকে পুনরায় জীবিত করব। কান্না সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা, ও মুরব্বী আব্বাসীরা, মহান রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলেছেন কোন অস্তিত্ব ছিল না, অস্তিত্ব দিয়েছেন। কোন প্রাণ ছিল না, আমাদেরকে মহান রব্বুল আলামিন প্রাণ দিয়েছেন, আবার মৃত্যু দান করবেন। আমাদেরকে মহান রব্বুল আলামিন আবার মরণ দান করবেন। এই মরণটা দেওয়ার পর আমার আবার পুনরায় জীবিত করবেন। মরে যাব, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আমাদেরকে জীবন দান করবে গো। কারণ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, আবার ওই রবের দিকে আমরা ফিরে যেতে হবে। কন্যা আল্লাহু আকবার। এখন যদি আমরা প্রশ্ন করি, আল্লাহ আমাদেরকে তুমি প্রাণ দিলা, জীবন দিলা, আবার আমাদেরকে মরণ দিবা, আবার আমাদেরকে জীবিত করবা, ও আমার আল্লাহ, আমরা তোমার কাছে জানতে চাই, আমাদেরকে দুনিয়ার জমিনে প্রাণ দিয়ে পাঠাইলা, আমাদেরকে প্রাণ দিয়ে পাঠানোর মধ্যে তোমার কোন উদ্দেশ্য আছে কি? তুমি যে বান্দা বড় মায়া করে বানাইলা, তুমি যে বড় মহব্বত করে বান্দা বান্দি দুনিয়ার জমিনে সৃষ্টি করলাম, এর মধ্যে তোমার কোন উদ্দেশ্য আছে কি? মহান রব্বুল আলামিন বলেন, ও জগতের মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করার পিছনে আমি আল্লাহ পাকের একটা মহৎ উদ্দেশ্য রয়েছে। কন্যা সুবহানাল্লাহ। এখন যদি আমরা প্রশ্ন করি, আল্লাহ, ও আমার আল্লাহ, তুমি যে আমরা তোমার একটা মহৎ উদ্দেশ্য আমাদেরকে সৃষ্টি করলাম, তোমার এই মহৎ উদ্দেশ্যটা তুমি কি একবার বলবা? যে মহৎ উদ্দেশ্য, এই মহৎ উদ্দেশ্যটা তুমি আল্লাহ নিজে একবার বলো না, কোন উদ্দেশ্য আমরা তুমি সৃষ্টি করলা? মহান রব্বুল আলামিন বলেন, দুনিয়ার বান্দা বান্দীরা রে, আমি তোমাদের কি কি উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করলাম, আমার কালামে পাকের ভিতরে আমি আল্লাহ জানায়া দিলাম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং ইনসান, মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, এর একটাই মাত্র উদ্দেশ্য, তারা যেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর কাছ থেকে জানলাম, মহান আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, এর ভিতরে একটা মহৎ উদ্দেশ্য হলো আমরা যেন আমার মালিকের ইবাদত বন্দেগী করি,
আমরা যেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব স্বীকার করি গো। আল্লাহর ইবাদত বন্দী করার জন্য আমাদেরকে রব বড় মায়া করে, বড় দয়া করে এই দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন। কেননা একটা কথা ভালো করে জানা দরকার, আমরা যারা যারা এই দুনিয়ার জমিনে আসলাম, আমি মুসলমান, আপনি মুসলমান। আমি যখন নাকি মায়ের গর্ভ থেকে আসলাম, মায়ের গর্ভ থেকে দুনিয়া আসার পর মুসলমানের ঘরে মুসলমান। আপনি যখন নাকি মায়ের গর্ভ থেকে দুনিয়া থেকে আসলেন, দুনিয়াতে আসলেন, আপনি মুসলমানের সন্তান। আমরা যে মুসলমান, আমাদেরকে যে আমার আল্লাহ পাক মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, এই কথাটা আমার আল্লাহ খুব ভালো করে জানেন। কথা বলুন ঠিক কিনা? মহান রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানানোর পর মুসলমানের ঘরে জন্ম দিয়ে পাঠালেন। এরপর মহান রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে একটা ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়া ইমানদার বান্দা বান্দীরা, যারা ঈমান করছো গো, এই দুনিয়ার জগতে যারা ঈমানদার, ইত্তাকুল্লাহ, তারা আমি আল্লাহকে ভয় করো। যারা ঈমানদার, তোমরা আমি আল্লাহকে বেশি বেশি করে ভয় করো। শুধু আমি আল্লাহকে ভয় করলেই হবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘোষণা দিলাম, তোমরা মরিও না, মরিও না, ইল্লা হাতরে বরণ লাগবে, পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যু বরণ করিও না। কন্যা আল্লাহু আকবার। একটু খেয়াল করেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে পাকের ভিতরে ঘোষণা করেছেন, তোমরা মরিও না, তবে মরা লাগবে, পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। তাহলে বোঝা যায় আমরা মুসলমান দাবি করার পরেও আল্লাহর কোরআনের ভাষা অনুযায়ী পরিপূর্ণ মুসলমান হওয়ার মতো মনে হয় অনেক কাজ বাকি আছে। এই যুবক ভাইরা, ও আমার মুরব্বী আব্বাজিরা গো, আমি যেই কথাটা বলতে চেয়েছিলাম, যে একটা তেলাওয়াত করেছিলাম, মহান রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেছেন, জিন এবং ইনসান, মানুষ এবং জিনদের দিকে আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের ইবাদত বন্দী করার জন্য বড় মায়া করে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন। আমি আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই, এই দুনিয়ার জগতে আমরা যারা যারা আছি, এই দুনিয়ার জগতে আমরা যারা যারা বসবাস করলাম, একদিন কিন্তু আমরা অবশ্যই কবরে যেতে হবে। এই দুনিয়াটা থাকার জায়গা নয়, এই দুনিয়াতে কেউ বেশি দিন থাকতে পারবো না। হয়তো বা একদিন আগে অথবা একদিন পরে, 1 বছর আগে অথবা 1 বছর পরে অবশ্যই অবশ্যই আমাদেরকে মরণের জালে আবদ্ধ হতে হবে, আমাদেরকে মরতে হবে, এবং মরণের পর আমাদেরকে কবরে যাওয়া লাগবে কি লাগবে না বলুন? অবশ্যই কবরে যাওয়া লাগবে। যেই কবরের ভিতরে আমরা যাব, এই কবরের ভিতরে কোনো বন্ধু নাই, কোনো বান্ধব নাই। এই দুনিয়ার জগতে আপনি মা দেখেন, বাবা দেখেন, এই দুনিয়াটাই এমন একটা দুনিয়া, মা সন্তান যারা বুঝে না, বাবা সন্তান যারা বুঝে না গো, বন্ধু বান্ধব ছাড়া থাকতে পারে না, ভাই ভাই ছাড়া থাকতে পারে না। কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, যে কবরের ভিতরে আপনার আমারে রাখা হবে, ওই কবরের ভিতরে দুনিয়ার কোন বন্ধু বান্ধব কেউ সঙ্গে যাবে কি? দুনিয়ার কোন বন্ধু বান্ধব কেউ সঙ্গে যাবে না। তাই এখন বোঝা দরকার, সেই কবরে চতুর্দিক দিয়ে মাটি, উপরে মাটি, নিচে মাটি, ডাইনে মাটি, বামে মাটি, চতুর্দিক নিয়ে শুধু মাটি আর মাটি, আর উপরে থাকবে বাঁশের কাঠি।
আমি একটা জানতে চাইবো, যে কবরের মধ্যে কোনো বন্ধু নাই, কোনো বান্ধব নাই, ওই কবরের ভিতরে একজন আপন হবে গো। যিনি কবরের ভিতরে আপন হবে তিনি হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। কবরের ভিতরে যিনি বন্ধু হবেন, কবরের ভিতরে যিনি সাথী হবেন, কবরের ভিতরে যিনি বান্ধব হবে গো, তিনি হলেন আমার মদিনাওয়ালা, তিনি হলেন আমার দয়ার নবী, উম্মতের কান্ডারি নবী। যে নবী আমার কবরের সাথে হবে, সেই নবী আমার কবরে আসবে। একটা মুমিন বান্দা, একটা ইমানদার বান্দার যখন কবরস্থ করা হবে, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই মুমিন বান্দা আসে, বান্দা করে আমার মায়ের নবী নূরের দুই কানা হাত মরক বানায় দিয়ে রে, আমার নবীর নূরের হাত মরক দিয়া ওই আসে বান্দাটারে রিসিভ করে নেবে। বন্যা সুবহানাল্লাহ। সেজন্য মহান রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। শুভ সংবাদ তাদের জন্য, শুভ সংবাদ তাদের জন্য। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার বান্দারা, এই দুনিয়ার জগতে যারা ঈমানদার, এই দুনিয়ার জগতে যারা ঈমান আনয়ন করেছে, ঈমানদারদের জন্য হলো শুভ সংবাদ। এক নম্বরে হলো ঈমানওয়ালা, যারা যারা ঈমান আছে তাদের জন্য আমার আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ। দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নম্বরে যারা ঈমানদার তাদের জন্য রয়েছে শুভ সংবাদ। দুই নম্বরে হলো যারা আমলওয়ালা, যারা আমলওয়ালা হবে গো, তাদের জন্য রয়েছে আমার আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। এক নম্বর শুভ সংবাদ হলো ঈমানদারদের জন্য, আর দুই নম্বর শুভ সংবাদ হলো আমলওয়ালাদের জন্য। এক নম্বর হলো ঈমানদার, দুই নম্বর হলো আমলওয়ালা। মহান রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, এক নম্বর আল্লাহ বলেন যারা ঈমানদার, দুই নম্বর হলো যারা আমলওয়ালা। এক নম্বর হলো ঈমানওয়ালা, দুই নম্বর হলো আমলওয়ালা। এই দুনিয়ার জগতে যারা ঈমানদার, ঈমান আনার পর যারা নেক আমল করবে গো, তাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত পুরস্কৃত করবেন। কন্যা সুবহানাল্লাহ। এখন কোরআনের জায়গা জায়গায় কোরআন এরপর দুই নম্বরে দিলেন আমলের দাওয়াত। এখন ঈমান কি জিনিস আমার আল্লাহ যে এক নম্বর ঈমানের দাওয়াত দিল, এখন ঈমান করে ঈমান কোন জিনিস, এই জিনিসটা আমার আল্লাহ পাক কালামে পাকের ভিতরে ঘোষণা দিয়েছেন। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ঈমান কারে কয়, ঈমান কোন জিনিস? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ও মায়ার নবী গো, কিছু সংখ্যক মানুষ অতঃপর তারা আপনার নিকটে যাবে, তারা যায় বলবে, আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা ঈমান এনেছি আখিরাতের দিনের উপর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আপনার নিকটে তারা বলবে আল্লাহর উপর ঈমান আনলো, আখিরাতের দিনের উপর তার ঈমান আনলো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা টাইটেল লাগাইয়া দিলাম,
যারা বলে আমি আল্লাহর পরিমাণের লোক, যারা বলে আমার আখিরাতের দিনের পরিমাণের লোক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আল্লাহরে বিশ্বাস করব, আখিরাতের দিনকে তারা বিশ্বাস করলো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তারা কোনদিন মুমিন হতে পারে নাই। বন্যা আল্লাহু আকবার। একটা জিনিসকে আপনি চিন্তা করেছেন, আল্লাহর উপর ঈমান আনলো, আখিরাতের দিনের উপর ঈমান আনলো, তারপর আমার আল্লাহ বলেন তারা মুমিন হতে পারে নাই। আমার মায়ের নবী ডাকতে আল্লাহ, আমি মায়ের নবী তোমার কাছ থেকে একটা জিনিস জানতে চাই, তোমার উপর ঈমান আনার পর, তোমার আখিরাতের দিনের উপর ঈমান আনার পর তোমার বিশ্বাস করলো, তোমার আখিরাতের দিনকে বিশ্বাস করলো, এরপর তারা কোনো মুমিন হতে পারে নাই। আমার আল্লাহ পাক বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, আমারে বিশ্বাস করার পর, আখিরাতের দিনের উপর বিশ্বাস করার পর তারা কেন মুমিন হতে পারে নাই? এর কারণ হলো তারা আমি আল্লাহরে বিশ্বাস করেছে, আমার আখিরাতকে তারা বিশ্বাস করেছে, কিন্তু আপনি নূরের নবীরে তারা মানে নাই, আপনি নূরের নবীরে তারা বিশ্বাস করে নাই। এই জন্য আমি আল্লাহ ফতোয়া লাগাই দিলাম তারা কোনোদিন মুমিন হতে পারে নাই। বন্যা সুবহানাল্লাহ। একটা কথা আমরা ক্লিয়ার হয়ে গেলাম, আমার আল্লাহ পাক নিজেই বলেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবীজি, আমি আল্লাহর উপর ঈমান আনলাম, আখিরাতের দিনের উপর ঈমান আনলাম, তারপর তারা ঈমানদার হতে পারে নাই, তারপর তারা মুমিন হতে পারে নাই। এর একমাত্র কারণ হলো আপনি নূরের নবীরে তারা মানে নাই, আপনি নূরের নবীরে তারা বিশ্বাস করতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবীজি, আমি আল্লাহর বিশ্বাস করলো, আমার আখিরাতের দিনকে তারা বিশ্বাস করলো, আমি আল্লাহর বিশ্বাস করার পর, আমার আখিরাতের দিনকে বিশ্বাস করার পর আপনি নূরের নবীরে যারা মানবে, আপনি নূরের নবীরে যারা বিশ্বাস করবে, একমাত্র তারাই হবে ঈমানদার, একমাত্র তারাই হবে মুমিন। সেজন্য আমার আল্লাহ পাক বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, আমি আল্লাহ যে একটা ঘোষণা করলাম, আমি আল্লাহরে বিশ্বাস করার পর, আখিরাতের দিনকে বিশ্বাস করার পর, তারপরও তারা মুমিন হতে পারে নাই। এর একমাত্র কারণ হলো তারা আপনি নূরের নবীরে মানে নাই, তারা আপনি নূরের নবীরে বিশ্বাস করে নাই। সেজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আপনার পবিত্র জবান মুবারক দ্বারা আপনি বলে দিন, তারা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চায়, তারা যদি আমি আল্লাহকে পেতে চাই, তারা যেন আপনি নূরের নবীকে মহব্বত করে, তারা যেন আপনি দয়াল নবীকে অনুসরণ অনুকরণ করে। বন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মায়ের নবী যারা মহব্বত করবে, আপনি মায়ের নবী যারা অনুসরণ অনুকরণ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা ঘোষণা কইরা দিলাম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। বন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার নবীর ভালোবাসার মধ্যে জীবনের গুনাহগুলি ঝরে যায়, আপনার নবীর ভালোবাসার ভিতরে বান্দা জান্নাতে হয়ে যায়, আপনার নবীর ভালোবাসার মাধ্যমে ওই সমস্ত বান্দারা আমি আল্লাহর ওলি হয়ে যায়। এখন আমাদের কি বোঝা দরকার আছে যেই নবীটা আমাদের কবরের সাথে হবে, যেই নবীটা আমাদের কবরের বন্ধু হবে, ওই নবীর অনুসরণ করা
ওই নবীর মুহাব্বত করা, ওই নবীর ভালোবাসার কথা আমার আল্লাহ পাক নিজেই কোরআনের ভিতরে বলেছেন। বান্না সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ পাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো করে স্পষ্ট ভাষায় জানিয়ে দিন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসতে চাই, তারা যেন আপনার নবীকে অনুকরণ করে, তারা যেন আপনার নবীকে মায়া করে মহব্বত করে। আপনি নবীরা যারা মহব্বত করবে গো, আপনি নবীরা যারা ভালোবাসবে, তাদের ভালোবাসাটা হয়ে যাবে স্বয়ং আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য তোমরা দেখলাম হাজার হাজার ইতিহাস প্রমাণ করছে, হাজার হাজার ইতিহাস পাওয়া যায় আমার নবীর প্রেমে যারা জীবন দিয়েছে, আমার নবীর জন্য যারা পালন হয়ে গেছে গো, একমাত্র তারা এই দুনিয়ার জমিনে সফল মানুষ হয়ে গেছে। আমার মায়ের নবীর একজন সাহাবী, যার নাম হলো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর একজন প্রিয় সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছেন। বাসর রাত্রিতে বাসর করার পর, মিলন করার পর নতুন অবস্থায় ফরজ গোসল যখন হবার সময় হয়ে গেছে, গোসল ফরজ হয়ে গেল। ইতিমধ্যে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লুঙ্গি কাঁধের মধ্যে নিয়ে গোসল দেওয়ার জন্য, ফরজ গোসল করার জন্য যখন নাকি পানির কাছে রওনা হয়ে গেলেন, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসলের লুঙ্গিটা নিয়ে দৌড়ায়, হে দাওয়াত দিছে গো, ও জগতের মুসলমান, তার জন্য গোসল দিবি রে, তার জন্য বেঁচে থাকবি। আমার মায়ার নবী, রহমতের নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। হযরত হানজালা জানে অতি জীবনের আওয়াজটা কষ্ট। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ফরজ গোসল করার জন্য লুঙ্গি কাঁধের মধ্যে নিয়ে পুকুরের সামনে যখন নাকে দাঁড়িয়েছিল, কাঁধের মধ্যে লুঙ্গিটা পালাইয়া মনের মধ্যে একটা বিরহ লাগলো। এমন একটা আওয়াজকে দিছে গো, আমার মায়ের নবী, রহমতের নবী নাকি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আমার মায়ের নবী যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, আমি হানজালা দুনিয়াতে বেঁচে থেকে কোনো লাভ নাই, আমি হানজালা ফরজ গোসল করার কোনো লাভ নাই। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফরজ গোসল করে নাই, ফরজ গোসলের কথা ভুলে গিয়েছে। আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবী হযরত হানজালা অন্ধকার রজনীতে বিবির কাছে দরওয়াজার সামনে দাঁড়াইয়া গাজা কয়, বিবি গো, আমার লুঙ্গি জানে আমার কোরবানিটা আমার হাতের মধ্যে তুলে দিন। আমার নববধূ দাদা স্বামী আমার, আপনার তো গোসল ফরজ হয়ে গেছে, আপনি আজকে রাত্রিতে আমার সঙ্গে বাসন করলেন, আমার সঙ্গে আপনি মিলন করলেন। ও আমার প্রাণের স্বামী গো, আপনার তো গোসল ফরজ হয়ে গেছে গো, আপনি এখন গোসল না কইরা তরবারি নিয়ে কোন জায়গার মধ্যে রওনা হয়ে যাবেন। হযরত হানজালা ডাক্তার ভাই, বিবি গো, আমার গোসল ফরজ হয়ে গেছে, সে কথা কিন্তু আমি সম্পাদন কইরা জানি। ও বিবি, আমি কার জন্য গোসল করব? আমার রহমতুল লিল আলামিন, আমার মায়ের নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে রে। আমি হানজালা সেই নবীর জন্য পাগল পারা, সেই নবীর প্রেমে আমার জীবনটা কোরবান করে দিয়েছি। ওই নবী যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, আমি হানজালা এই দুনিয়ার জমিনে বেঁচে থেকে কোনো লাভ নাই। বান্দা আল্লাহু আকবার। কেমন প্রেম ছিল রে বাবা মায়েরা, নিজের জীবনের কোনো মায়া নাই, নিজের জানের কোনো মায়া নাই। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিবি, আমার লুঙ্গিটা নিয়ে কোরবানিটা দে। এবার বিবি চোখের পানি ছেড়ে কান্দে, স্বামী গো, অন্ধকার রজনীতে প্রথম রাত্রিতে আপনার চেহারাটা আমি ভালো করে দেখতে পারি নাই। ও আমার প্রাণের স্বামী গো, আপনি দয়া করে আজকে যুদ্ধের ময়দানে যাবেন না, আপনার চেহারাটা আমার ভালো করে দেখা দরকার আছে। হযরত হানজালা ডাক্তার বিবি, আমার চেহারাটা তোমার ভালো করে দেখার কোনো দরকার নাই। আবার হানজালার নববধূ ডাক্তার স্বামী, আমি এই দুনিয়ার জমিনে আপনার সঙ্গে আমার বিবাহ হয়েছে, আমি যদি আপনার
করে দেখতে না পারি, আমি আপনার তো কিয়ামতের ময়দানে চিনতে পারবো না স্বামী গো। একটা নজর আমার আপনি দেখায় যান। আবার হযরত হানজালা চোখে পানিতে রেখে কাঁদতে কাঁদতে কই, বিবি আমার এক নজর দেখার কোনো দরকার নাই। যদি তোমার আমার মধ্যে মহব্বত থাকে, যদি তোমার আমার মধ্যে ভালোবাসা থাকে গো, কিয়ামতের ময়দানে তোমার সঙ্গে আমার পরিচয় করায় দিলে বললাম সুবহানাল্লাহ। কেমন প্রেম ছিল, কেমন আশিক রাসূল ছিল হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা লুঙ্গিটা পরাইয়া তরবারিটা হাতের মধ্যে নিয়ে দৌড়ায়, তরবারিটা নিয়ে দৌড়াইতে দৌড়াইতে যুদ্ধের ময়দানে আমার নবীর কদম মোবারক হাজির হয়ে গেছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে যখন নাকি যুদ্ধ শেষ হয়ে গেছে, এমন অবস্থা আমার মায়ার নবী রহমতের নবী সাহাবায়ে কেরামদের কাঁধের মধ্যে ধরে কাঁধের মধ্যে ভর দিয়ে বলতেছেন, ও আমার প্রাণের সাহাবীরা গো, আজকে আমি নবীর প্রেমে যারা জীবন দিয়েছে, আমি নবীর প্রেমে যারা জীবন দ্বারা কোরবান করেছে, যারা এই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে গো, তাদেরকে বিনা গোসল কবর দিতে হবে। সমস্ত যুদ্ধ বন্দীর সাহাবীদেরকে একত্রিত করা হোক, জমজমাট করা হোক। এমন অবস্থায় সমস্ত সাহাবায়ে কেরাম যারা আমার নবীর প্রেমে শহীদ হয়েছেন, যারা আমার নবীর প্রেমে জীবন দিয়েছেন, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করলেন। আমার মায়ের নবী চোখের পানিতে কাঁদে। যেই সমস্ত সাহাবায়ে কেরামরা আমার নবীর প্রেমে জীবন দিয়েছে গো, এই দুনিয়াতে যারা আমার নবীর প্রেমে শহীদ হয়ে গেছে, তাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করে দেবেন। আল্লাহু আকবার। আমার মায়ের নবী যখন নাকি সমস্ত সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করলেন, আমার নবী ঘোষণা করলেন সমস্ত শহীদ সাহাবায়ে কেরামদেরকে বিনা গোসল কবর দিতে হবে, গোসল করানো যাবে না। আমার নবী বিধান করলেন, ঘোষণা করলেন সমস্ত শহীদদেরকে যেন বিনা গোসল কবর দেওয়া হয়। ইতিমধ্যে দেখা যায় আল্লাহকে সারা পাগল দেশে একজন মহিলা যুদ্ধের ময়দানে দৌড়ায়। আল্লাহকে সারা পাগল দেশে একটা কাঙ্গালি মহিলা আমার মদিনার নূরে মুস্তাফার সামনে, আমার মায়ের নবীর সামনে দাঁড়ায় গেলেন। আমার মায়ের নবীকে ডাকতে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ের নবীজি, আপনি যে ঘোষণা করলেন সমস্ত শহীদ সাহাবায়ে কেরামদেরকে বিনা গোসল কবর দেওয়া লাগবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর প্রেমে যারা জীবন দিয়েছে গো, সমস্ত শহীদ সাহাবীদেরকে আপনি বিনা গোসল কবর দিবেন, কিন্তু আমার স্বামীকে আপনি বিনা গোসল কবর দিবেন না। আল্লাহু আকবার। আমার মায়ের নবী ডাকতে মহিলা, কে তোমার স্বামী, তোমার স্বামীর পরিচয় কি? এবার মহিলাটা চোখের পানি ছেড়ে জানলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, আমার স্বামীর নাম হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী, আমার স্বামী হলো হযরত হানজালা, আপনার একজন বিশিষ্ট সাহাবী, আজকে নতুন বিবাহ করেছে, বাসন করেছে, আপনার হানজালার গোসল ফরজ হয়ে গেছে। লুঙ্গি কাঁধের মধ্যে নিয়ে যখন নাকি গোসল করার জন্য রওনা হয়, অন্ধকার রজনী থেকে আওয়াজ দেয়, দিনের নবী, রহমতের নবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার শহীদ কথা শুনে আপনি শহীদ হয়ে গেছেন, এই কথা আমার স্বামী শোনার পর সঙ্গে সঙ্গে পরশ গোসলের কথা ভুলে গেছে। পরশ গোসল নেবে এমন কোন মন মানসিকতা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লুঙ্গিটা কাঁধের মধ্যে আমার দরওয়াজার সামনে দাঁড়াইয়া আমারে বলতেছি, আমার লুঙ্গিটা নে, তোর বাড়িটা দে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার হানজালাকে জিজ্ঞাসা করলাম, স্বামী গো, ও স্বামী, আপনি তো গোসল ফরজ হয়ে গেছে, আপনি তো গোসল করেন নাই, আপনি গোসল না দিয়ে কোন জায়গায় যাবেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনার হানজালা ওই সময়
আপনি নবী যখন শহীদ হয়ে গেছেন, গোসল করে কোনো লাভ নাই, এই জীবন বেঁচে থেকে কোনো লাভ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনার হামজারা বড় গোসল করি নাই, আপনার নবী তাকে সারা দিয়েছে, আপনার নবীর প্রেমে জীবন দেওয়ার জন্য আপনার নবীর সঙ্গে এসেছে, আপনার যুদ্ধের ময়দানে আমার হানজালা এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার স্বামী আপনার সাহাবী হযরত হানজালাকে আপনি গোসল দেন, আপনি গোসল করানোর মতো একটা ব্যবস্থা করে দেন। আমার মায়ের নবী চোখের বাড়িতে কাঁদে, ও প্রাণের সাহাবীরা গো, আমার হানজালা কোথায়? আমার হানজালার গরিব মনে কোথায়? তোমরা একটু তালাশ করো। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট সময়ের মধ্যে হযরতে হানজালার দেহ মরা খুঁজে পাওয়া যাচ্ছে না। উহুদের ময়দানে হযরতে হানজালার লাশ মরা দেহ কোথাও যেন গায়েব হয়ে গেল, কোনো খবর নাই। হঠাৎ করে দেখা যায় 2-4 মিনিটের মধ্যে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, আল্লাহ সালাম গ্রহণ করুন, আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। একবার কে চিল্লায় বলবেন, সেই নবীর আমার আল্লাহ নিজে সালাম দে, ওই নবীর আমরা সালাম দেওয়া দরকার আছে না নাই? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমার আল্লাহ সালাম গ্রহণ করুন, আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। ও মায়ের নবী গো, আপনার হানজালা আপনার প্রেমে জীবন দিয়েছে, আপনার হানজালা আপনার প্রেমে কোরবান হয়েছে, আপনার হানজালা ফরজ গোসল করে না, আপনি নবীর প্রেমে পড়িয়া জীবন দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, আপনার হানজালার গোসলটা করিয়া সাধারণ পানি দিয়ে হবে না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রহমতের ফেরেশতাদের মাধ্যমে হযরতে হানজালাকে জান্নাতের ভিতরে নিয়ে গেছে। বলনা আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে হানজালাকে জান্নাতের ভিতরে হাউজে কাউসারের পানিতে, জান্নাতি পানিতে হযরতে হানজালাকে আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে জান্নাতি গোসল করায় দিলেন, জান্নাতি গোসল করায় দিলেন। এই সংবাদটা আমার মায়ের নবী সকল সাহাবায়ে কেরামদের মুখে প্রচার করে দিলেন। সমস্ত সাহাবায়ে কেরামরা যখন লাগে শুনলেন হযরত হানজালার গোসল জান্নাতের ভিতরে হাউজে কাউসারের পানিতে আমার আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে জান্নাতি গোসল করায় দিলেন। সমস্ত ফেরেশতারা আমার হানজালাকে জান্নাতি গোসল দেওয়ালেন, জান্নাতি পানি, জান্নাতি নিয়ামত দ্বারা। সমস্ত সাহাবায়ে কেরামরা আমার নবীর কদম মোবারকে দাঁড়াইয়া অপেক্ষামান আছে, হযরতে হানজালা কখন জানি আসবে গো, জান্নাতি গোসল কখন জানি শেষ হয়ে যায়। হঠাৎ করে দেখা যায় আল্লাহর নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর নূরানি কদম মোবারকে হাজির করলেন। আল্লাহু আকবার। সমস্ত সাহাবায়ে কেরামরা অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। সেই হানজালার সংবাদ আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে দিয়েছেন। হানজালার গোসল নাকি জান্নাতের পানি দিয়ে আমার আল্লাহ করায় দিলেন। একটু প্রমাণ করা দরকার, যদি গোসল দিয়ে থাকে দাড়ি এবং চুল মোবারকে দিয়ে ফেলে অবশ্যই পানি পড়বে। সমস্ত সাহাবায়ে কেরামরা তাকা দেখে গো, হযরত হানজালার চুলের আগাগুলি পেবে, দাড়ি চুলের আগাগুলো পেবে, এই মাত্র যেন জান্নাতি পানিগুলি টপটপ করে জমিনে পড়তে আরম্ভ করেছে। বলনা আল্লাহু আকবার। আপনি একবার চিন্তা করছেন কি, আমার নবীর প্রেমে জীবন দেওয়ার কারণে, আমার নবীর প্রেমে কুরবান হওয়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে হানজালাকে জান্নাতি গোসল দিয়ে দিলেন, জান্নাতি হাউজে কাউসারের পানিতে জান্নাতি গোসল করাইলেন। সেজন্য আমি বলতে চাই, আমার আল্লাহ পাক বলেছেন নিজের জানের চাইতে আমার নবীকে প্রাণের চাইতে ভালোবাসতে হবে। আমার নবী হাদিস শরীফে বর্ণনা দিয়েছেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার পয়গম্বর আলী বলেন, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবা না,
যতক্ষণ না পর্যন্ত তোমার নিজের পিতামাতা, তোমার নিজের সন্তান সন্ততি, তোমার নিজের বন্ধু বান্ধব, এমনকি তোমাদের নিজের ধন সম্পদ, এমনকি তোমাদের নিজের জানের চাইতেও যতক্ষণ পর্যন্ত মদিনার নবীকে কঠিন করে মহব্বত করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। সিল্লা এখন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর কোরআন থেকে শুনলাম বারবার আয়াতের ভিতরে এক নম্বরে হলো ঈমান, ঈমানের দাওয়াত, দুই নম্বর হলো আমলের দাওয়াত, আর ঈমানটা হলো আমার নবীর প্রেম। ঠিক কিনা বলুন? ঈমান হলো আমার নবীর প্রেম। আমার আল্লাহ কোরআনে বলেছেন আমার নবীর মহব্বত, আমার নবীর ভালোবাসা। আমার নবী হাদিস শরীফের বর্ণনা করেছেন আমার নবীকে নিজের জানের চেয়ে মহব্বত করতে হবে। আমার নবীর যারা নিজের জানের চেয়ে মহব্বত করছে গো, এই দুনিয়ার জমিন থেকে যারা জান্নাতের টিকিট অর্জন করেছেন, এবার আওয়াজ দিয়ে বলবেন কি আমার নবী পাকের মহব্বত আমরা অবশ্যই চাই কিনা? আর আওয়াজ দিয়ে বলেন চাই কিনা? আমার নবীর মহব্বত দরকার আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজির, আপনাদের বাপ থেকে আমি বুঝে দেখেছি আপনারা ঘুমাই দিচ্ছেন। আপনারা কি ঘুমানো সোজা? ঘুমানো সোজা? আওয়াজ দিতে হবে তো, সংক্ষিপ্ত একটু জিকির দেব, জিকিরের আওয়াজে মানে তাহলে বুঝবো আপনারা ঘুমানো হবে। কারণ আমার প্রধানমন্ত্রী হুজুর যখন আসবে সেজন্য আপনারা সংক্ষিপ্ত জিকির দেবো। যদি জিকিরটা আওয়াজ দিয়ে দিতে হবে তাহলে বুঝবো। আর যদি মনে হয় ঘুমাইতে হবে তো আওয়াজে বলে দেবেন, ঘুমাইতে হবে না আপনারা একটু মহব্বতের মধ্যে প্রাণ জলবাসী সুন্দর জিকির দেবেন। আল্লাহ 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 আল্লাহ। আওয়াজে আওয়াজে আল্লাহ আল্লাহ আল্লাহ। এই নতি করে গবর সে সাইরা যাইও না, আমি তো জানি গো মুর্শিদ তুমি আপনা। আল্লাহ 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 আল্লাহ। মিনতি কোহরের বান্ধব সাইরা যাইও না, আমি তো জানি গো মুর্শিদ তুমি আপনা। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ তোমার ভালোবাসি, মন্দ বলি পারা পরশি, বলক বলক যার যার কোশে আমি বলবো না, আমি তো জানি গো মুর্শিদ তুমি আপনা। আল্লাহ 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 আল্লাহ
সাইরা যাইও না আমি তো জানি গো মুর্শিদ তুমি আপনা আল্লাহ 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 জি সারিয়া সকল আমি করি তোমার ভরসা বিটাও আমার প্রেম পিপাসা নৈরাশ কইর না আমি তো জানি গো বান্ধব তুমি আপনা আল্লাহ আল্লাহ জিকির আল্লাহ 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 এই মিনতি করির মুর্শিদ সাইরা যাইও না আমি তো জানি গো মুর্শিদ তুমি আপনা আল্লাহ আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم এই যুবক ভাইরা ও মুরব্বি ওয়াজিরা এক নাম্বার পয়লা ঈমান হল আমার নবী প্রেম আমার নবীকে নিজে জানেন সেই তোমাকে মহব্বত করতে হবে প্রতি গুণে ভালোবাসতে হবে চিল্লায় বলেন ঠিক কিনা আমার নবীকে ভালোবাসা সেটা আমার আল্লাহর কোরআনের ভিতরে ঘোষণা আমার নবীকে মহব্বত করা সেটা হাদিসে পাকের ঘোষণা আমার আল্লাহ পাক কোরআনে বলেছেন আমার নবীকে মহব্বত করতে হবে আমার নবী হাদিস শরীফে বর্ণনা করেছেন আমার নবীকে মহব্বত করতে হবে এরপরও আমাদের এই জগতের মধ্যে কিছু বাটপার মুনাফিক আছে আমার নবীর মহব্বতটা মানতে কিন্তু রাজি না এমন বাটপারের দল আছে না ভাই রাখতে বলেন কেন ইদানিং একটা সংবাদ আপনারা শুনছেন কিনা জানি না তবে না শোনার কথা ইদানিং একটা সংবাদ হচ্ছে বাংলাদেশের মধ্যে এমন একটা আইন হচ্ছে বাংলাদেশের মধ্যে এমন একটা রাজনীতি চলছে নবীর বিরুদ্ধে যারা কথা বলে ওলি আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে প্রশাসন ধরেনি মানে ধরে নেই কথা বুঝেন নাই নবীজির বিরুদ্ধে বক্তব্য দিল ওলি আল্লাহর বিরুদ্ধে বক্তব্য দিল হযরত আলীর বিরুদ্ধে বক্তব্য দিল হযরত ওমরের বিরুদ্ধে বক্তব্য দিল তাদেরকে গ্রেফতার করা হয় নাই কিন্তু যিনি প্রতিবাদ করো তাকে গ্রেফতার করা হয়েছে এটা কেমন বিচার বলবেন আপনারা নাম শুনেছেন আল্লামা সৈয়দ মাহবুবুল আলম যার পরিচিতি হচ্ছে নূরে বাংলা নাম তিনি নবীর দুশমন যারা আছে তাদের বিরুদ্ধে কঠিন হুঙ্কার দিচ্ছেন যেমন বাংলাদেশে তথাকথিত এক বক্তা তিনি বলেছেন নবী আব্দে হালা নাউজুবিল্লাহ বলেন না আল্লাহ আব্দে হালা নাউজুবিল্লাহ বলেন না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নাকি নামাজের ভিতরে মরতেছে বলেন নাউজুবিল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু নাকি মদের ওই মদ এবং গাঁজা লিডার নাকি নাউজুবিল্লাহ বলেন এই তথাকথিত বক্তার কোনো বিচার নাই তার বিরুদ্ধে অ্যাকশন নিল তার বিরুদ্ধে হুঙ্কার দিল আমার সুন্নতের একজন আলেম নূরে বাংলা হুজুর তারে গ্রেফতার করে জেলখানা করে দিয়েছে এটা কোনো যুক্তি হইল আপনার কি করেন এটা যুক্তি হইল নবীর দুশমন তাদেরকে গ্রেফতার করবে তাদের বিচার করবে তা না করে নবীর পক্ষে যিনি কথা বলছে নবীর পক্ষে যিনি লড়ছেন তাদের গ্রেফতার করা হয়েছে নাউযুবিল্লাহ বলেন না আমরা আজকের মাহফিল থেকে দায়িত্বহীন কণ্ঠে সুললিত কণ্ঠে হুঙ্কার দিয়ে জানিয়ে দিতে চায় বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী বরাবর যদি গ্রেফতার করতে হয় আপনি তাদেরকে গ্রেফতার করবেন যেই বেয়াদব কুলাঙ্গার আমার নবীকে
আমাদেরকে আব্বে হালা বলে গালি দিয়েছে। কথা বলা কেন? ঠিক কে বলুন? যেই বেয়াদব হযরত আলীকে বলেছে মদখোর, জুয়াখোর, নামাজের ভিতরে মদ খাইছে, যদি গ্রেফতার করতে হয় ওই বেয়াদবকে গ্রেফতার করতে হবে। কথা বলা কেন? যেই বন্ধকুতারা বলেছে বাংলাদেশের বলা শাহজালালের মাজার সহ গোলাপ সাফের আমার মাজার সহ সমস্ত মাজারগুলি লাঠি মেরে ব্যাঙ্গে চূর্ণ দিতে হবে, নাউজুবিল্লাহ না, যদি গ্রেফতার করতে হয় ওই বেয়াদবকে গ্রেফতার করতে হবে। কথা বলা না কেন? রাজি আছেন না আপনারা? আর আমরা স্পষ্ট ভাষায় আরেকটা কথা জানিয়ে দিতে চাই, আমার নবীর পক্ষে যিনি লড়েছেন, হযরত আলীর পক্ষে যিনি লড়েছেন, ওলি আল্লাহর পক্ষে যিনি লড়েছেন, নবীর দুশমনদের বিরুদ্ধে যিনি কঠিন হুঙ্কার দিয়েছেন, আল্লামা নূরে বাংলাকে অবশ্যই অবশ্যই অনতি বিলম্বে মুক্তি দিতে হবে, দিতে হবে, কিনা বলে? আপনারা রাজি আছেন না? একজন নবীর আসে, একজন নবীর প্রেমিককে গ্রেফতার করে রাখবে, সেটা বাংলার সুন্নি মুসলমান বরদাস্ত করতে পারবে? কথা বলেন, বরদাস্ত করতে পারবে? অবশ্যই আমাদের জোর দাবি আল্লামা নূরে বাংলাকে নিঃশর্তভাবে মুক্তি দেওয়া লাগবে, অবশ্যই লাগবে। অন্যত্র যদি বাংলার সুন্নি মুসলমান যদি জাগ্রত হয় তাহলে কিন্তু বাংলার কোন মানুষ পার পাবে না। কথা বলে না কেন? সুন্নি মুসলমান কথা বলে না কেন? এর একটাই মাত্র কারণ, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শিক্ষা দিয়ে গেছেন, বেঈমানদের কাছে, নাফরমানদের কাছে শির দেওয়া যায়, গলা দেওয়া যায়, গর্দান দেওয়া যায়, মাথা দেওয়া যায়, কিন্তু বিনিময় ঈমান দেওয়া যায়। কথা বলে না কেন? বেঈমানদের কাছে শির দেওয়া যায়, ঈমান দেওয়া যায় না। সুন্নি মুসলমানরা শিক্ষা করছে ওই কারবালা থেকে। ওই শিক্ষা করার কারণে সুন্নি মুসলমান বাতিলদের কাছে কোনো মাথা মতো করে না। কথা বুঝেন নাই? কিন্তু সুন্নি মুসলমানদের যদি আপনারা জাগ্রত করতে চান, যদি আমরা সুন্নি মুসলমান মাঠে ময়দানে যদি না আসি, তাহলে কিন্তু অবস্থাতে কি হবে সেটা কিন্তু আপনারা বিষয়ে বাইরে বুঝতে পারবেন না। কথা বলেন, ভালো করে বুঝতে হবে। বহু বেদ করতে হয়েছে, খালি যত যায় আবুল খবর কথা আছে, খালি নবী নিয়া এরা দেখবেন মাদিনের মধ্যে ও ইয়ামতের ঘটনা হইব, ও ইয়ামতের ঘটনা হবে, বাপ দাদা সত্য গোষ্ঠীর ঘটনা হইব, কোরআনের তো খবর নাই, হাদিসের তো খবর নাই। ওই যে 2 ঘন্টা 3 ঘন্টা আলোচনার ভিতরে সেই নবী রাসূলুল্লাহ তামাম কুল কায়নাত ফয়দা করলো, এই নবীর কথাই করলো। আসলে ভাই বলুন, এই নবীর কথা না, তোমার সব জায়গায় কি পিঠা, আমার নবীর ব্যাপারে তোমার ভিতরে সতর্কতা কেন? কেন তোমার ভিতরে তুমি একটা জিনিস বুঝুনি, আমার নবী যদি এই পৃথিবীর জমিনে আগমন না করতেন, বিশ্বজগৎ কুল কায়নাত কোনো কিছুই আমার আল্লাহ পয়দা করতেন। কথাটাকে আশা করে আমার আল্লাহ আমার নবীকে প্রেমের একটা প্রশ্ন করলেন, প্রেমের একটা লেনদেন, বন্ধুর সাথে একটা প্রেমের একটা মহব্বত। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই, এমন একটা দিন আসবে সেই দিন আমি আল্লাহর জিকির করার মতো কোন মানুষ এই পৃথিবীতে থাকবে না। এমন একটা সময় আসবে আমি আল্লাহর জিকির করার মতো, আমি আল্লাহর শান মান করার মতো কোন মানুষ কোন কিছু এই পৃথিবীতে থাকবে না। ওই কঠিন সময়ও আপনার নবীর জিকির বন্ধ হবে না। সুবহানাল্লাহ। ওখানে কিন্তু একটা প্রশ্ন আসছে, আমার আপনার নবীকে বলেন আল্লাহ, যে কেমন কথা, এমন কঠিন সময় আসবে তোমার জিকির করার মতো, তোমার নাম নেওয়ার মতো পৃথিবীতে কোন মানুষই থাকবে না, কোনো কিছু থাকবে না। ওই সময়ও আমি নবীর জিকির বন্ধ হবে না, আমি নবীর দুরূদ শরীফ বন্ধ হবে না। ওই জিকির করবে কে, ওই দুরূদ শরীফ পড়বে কে? আমার আল্লাহ বলেন, ও বন্ধু নবী গো, যখন কিয়ামত হয়ে যাবে ওই দিন তো দুনিয়ার জমিনে কোনো মানুষ থাকবে না, সৃষ্টি জগতের কোনো কিছুই থাকবে না, কিন্তু আমি আল্লাহ তো ঠিকই থাকবে। বলেন ওই কঠিন দিনে আমি নিজে আল্লাহ আপনার নবীর জিকির করবো, আপনার নবীর উপরে দুরূদ শরীফ পড়বো। সুবহানাল্লাহ। এত আস্তে হই না সুবহানাল্লাহ। তাইলে যেই নবীর শান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন,
যেই নবীর জিকির, যেই নবীর প্রশংসা করেছেন স্বয়ং আমার আল্লাহ, এই নবীর উপরে তুমি আঘাত এনে কথা বলো, এই নবীর সম্মান নিয়ে তুমি টানা হেসরা করো, আমি বুঝি না তোমার ঈমান আছে। কথা বলে না, কারণ আমি ইবাদত বন্দেগী যাই করব, যদি নবীর ব্যাপারে কিঞ্চিত পরিমাণ কোন দুর্বলতা বরণ করে থাকে, আপনার অন্তরে থাকে, এই ইবাদত বন্দেগী আজীবন করলে কোনো কাম হতো কোনো কাম হতো না। কেন? এই ইবাদত আল্লাহ বলেন যত ইবাদত বন্দেগী আছে, যত ভালো কাজ আছে, এইগুলো যদি কবুল করাইতে হয়, শর্ত হলো আমার মদিনার নবীকে অনুসরণ করতে হবে, আমার মদিনার নবীকে ভালোবাসতে হবে। চিল্লায়ে খান আল্লাহু আকবার। তাহলে আমার নবীর মহব্বত দরকার আছে না? বলো আরে আরে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত এলাকাবাসী, আমরা মসজিদে ঘোরাফেরা না করে মেহরবানি করে প্যান্ডেলে চলে আসি। আমাদের অতিথিগণ, ভিতরে একটা মহৎ উদ্দেশ্য হলো আমরা যেন আমার মালিকের ইবাদত বন্দেগী করি, আমরা যেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব স্বীকার করি গো। আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য আমাদেরকে রব বড় মায়া করে, বড় দয়া করে এই দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন। কেননা একটা কথা ভালো করে জানা দরকার, আমরা যারা